নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর আগে আমি অনেক রকমের পাতা বাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে সবচেয়ে সহজ যে রেসিপিটা সেটাই শেয়ার করা হয়নি। তো আজকে সেই রেসিপিটা শেয়ার করব, আর সেটা হচ্ছে ধনেপাতা বাটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন আমাদের জমিতে কত সুন্দর ধনেপাতা হয়েছে। তো এই পাতাগুলোই তুলে আজকে বাটা করব। আমি পুরো গাছটাই তুলে নিচ্ছি, তারপরে গোড়াটা কেটে ফেলে দেব। বেশ অনেকগুলোই ধনেপাতা তুলে নিয়েছি, এবারে গিয়ে বাটাটা করে নেব। ধনেপাতার গোড়াগুলো ফেলে দিয়ে আর গাছটা কেটে নিচ্ছি। ধনেপাতাগুলো সব কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ধনেপাতাটা পরিষ্কার করে ধুয়ে আমি একটু এরকম ছড়িয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর আজকের পাতাটা আমি কাঁচাই বাটা করব। এবারে শিলনোড়ার মধ্যে দেব ধনেপাতা, সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নেব। পাতাটা দেখুন এতটাই নরম যে এক বাটাতেই মনে হচ্ছে একেবারে প্লেন হয়ে গেছে। ধনেপাতাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আজকের বাটা একদম আমি নিরামিষভাবে করেছি, কোনো রকম রসুন পেঁয়াজ কিচ্ছু দেইনি। তবে এটা খাওয়ার আগে একটু কাঁচা সরষের তেল আর একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।